চলে এসে কত গাড়ি গাড়ি মানুষ আছে, তার কোনো মানে শেষ করা গন্তি দিয়ে শেষ করা যায় নাই। দাদা ভাইয়ের ঘর আজিকার এই ডায়াসত এই মঞ্চ আমার অনেক নেতা তোমার সামনে বক্তব্য রাখিছে, মোক খুব ভালো লাগিল। বিভিন্ন নেতা বিভিন্ন রকমের কথা কয়া তোমার সামনে উপস্থিত হয়েছে। মই আমার নেতাগুলোকে এই সুযোগে একটু ধন্যবাদ জানাস, খুব সুন্দর অনেকে কথা কইছে। তো আজকে দেখো আজিকার যে ভাবনা, দেখো মানসি আশা নিয়ে বাঁচে। একটা কথা আছে, আগত একটা আশা ছিল অন্যরকম, মাঝখানে একরকম, আলা কিন্তু অন্যরকম। মানে ওই একটা কথা আছে যে আগের দিন আর নাই রে নাথো, নাথো হইছে আরেক মতো। দেখো আমার যে পার্টি কামতাপুর পিপলস পার্টি, এই সেই সময় 2000 সালে যে বিশাল জনসভা হয়েছিল কোচবিহারের বুকত, সেই সময় আমরা 4টা সংগঠন একটি হয়া সেই বিশাল সমাবেশটা করেছিনি। তো সেটা ছিল কামতাপুর পিপলস পার্টি, অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন, তারপরে KWRF আর KGSP, এই 4টা সংগঠন ছিল। এই 4টা সংগঠন একত্রিত হয়ে 3 লক্ষের বেশি মানসিক যে সমাবেশ হয়েছিল, সেই যুগটা আমরা নয়া করিয়া একটা ভাবনার মধ্যে আনিছি। বিভিন্ন সংগঠন তোমরা জানেন যে কামতাপুর পিপলস পার্টি পরে বহু ভাগ ভাগ হয়ে বিভিন্ন ছোট ছোট সংগঠন তৈরি হয়েছিল। কিন্তু এরা নয়া একটা আশা, নয়া একটা ভাবনা, নয়া একটা আন্দোলনের প্লট তৈরি করা হচ্ছে। তোমরা হয়তো অনেকে জানেন, অনেক দাদা ভাইয়া কামতাপুর পিপলস পার্টির নগে নগে আজি KSDCর অনেক দাদা ভাইয়া আই ভাই সজ্ঞায় আছেন। মই সজ্ঞাকে ধন্যবাদ জানাও, তোমাকে ধন্যবাদ জানাও। দেখো আন্দোলন সবাই মিলে যখন একত্রিত হবে তখন হবে আন্দোলন। এই কামতাপুর পিপলস পার্টি আজি না হয়, বহুদিন আগত, আজি হাতে 2 থেকে 3 বছর আগত এই জলপাইগুড়ির 5000 লোকের একটা বিক্ষোভ প্রদর্শন দেখে যায় আমরা আহ্বান জানাইছিলি যে সারা উত্তরবঙ্গের সমস্ত জাতি জনজাতি যত সংগঠন আছে, সমস্ত সংগঠন এক হয়ে আমরা আন্দোলনে ব্রতী হই। যদি এই উত্তরবঙ্গ আলাদা রাজ্য লাগে তাহলে আসো সবাই মিলে একটি হয়ে আন্দোলন করি। দাদা ভাইয়ার ঘর কাঠাকিরা কিন্তু অনেকের পৌঁছে গেছে। কাঠাকিরা পৌঁছানোর পরে বিভিন্ন দিনত তোমরা হয়তো লক্ষ্য করেছেন, আমরা ওই গোর্খা ঘরের নগত একত্রিত হয়েছি, আদিবাসী ঘরের নগত একত্রিত হয়েছি। এই কামতাপুরি আদিবাসী গোর্খা সমস্ত জনজাতি এবং নস্য শেখ থেকে আরম্ভ করিয়া সমস্ত জনজাতির মানসি যত আছে সজ্ঞায় একত্রিত হয়ে আন্দোলনের ভাবনাও নিছি। কিন্তু জানেন তো, এই আমার সমাজ ব্যবস্থায় আমার যে চালক, আমার যে শাসক, এই শাসকের কুচক্রান্তের ফলে আজ কামতাপুর পিপলস পার্টি কেমন করে খান করে দেওয়া যায়, আজ অমুক পার্টি কেমন করে ভাঙিয়া চুরিয়া ইয়ার মধ্যে খারাপ জিনিস ঢুকে দেওয়া যায়, আজ বিভিন্ন সংগঠন কি পদ্ধতিতে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে ওরা রাজ করির পারিবে। এটা রাজ্য সরকার, এটা TMC সরকার, মমতা সরকার আমার মধ্যে ঢুকি দিয়ে আস্তে আস্তে আমার সংগঠন ছিনভিন করিবার চেষ্টা করেছে। অন্য দলগুলো আমার ছিনভিন করার একটা জঘন্য কৌশল নেছে। তো দাদা ভাইয়ের ঘর তোমার মই ভাবিবার কথা যে দেখো দীর্ঘদিন ধরিয়া আন্দোলন করেছি, সেই আন্দোলনের একটা রেজাল্ট তো আমরা নেব, একটা রেজাল্ট নিতেই হবে।
নিবারে নাগিবে। তো এই রেশাল নিবার জন্য আগামী দিনগুলা, এই যে আইসেছে দিনগুলা, নয়া আন্দোলনের ডাক তোমার কানত চলে যাবে। আজি কোনো ঘোষণা না হয়, আজি তোমার শুধু জানান দাস যে দাদা ভাইয়ের ঘর আগামী দিনত আন্দোলনের ডাকত, কামতাপুরী আন্দোলনের ডাকত, এখানকার মানুষের মতো সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে বাঁচিবার কারণত আইসো। আগামী দিনত যেন সবাই আমরা একটি হই, ডাকত যেন আমরা সারা দিই, ডাকত এই যে আন্দোলনের ডাক, এই যেন সঠিকভাবে আমরা রিয়াক্ট করতে পারি, সঠিকভাবে আমরা ধারবার পারি। তো সময় সংকীর্ণ হয়েছে, মানে আন্ধার হয়ে গেছে, তার সময়টা খুব কম। তো মই তোমার লাগ এটা আবেদন করছো যে কামতাপুর পিপলস পার্টি এই যে আকসু থেকে আরম্ভ করিয়া অন্য অন্য যে সংগঠন, এই সংগঠনগুলো আগামী দিনে একদম গায়ে গতরে মনে প্রাণে কামতাপুরী আন্দোলনের মধ্যে ঝাঁপি পড়িবে। এইটা একটা বার্তা। এবং মোর নেতা অর্থাৎ কামতাপুর পিপলস পার্টির সমস্ত নেতা মাথা উঁচা করিয়া, কোমর টিকিয়া, একদম মেজাজ নিয়া, অর্থাৎ প্রকৃতপক্ষে সাহসী হয়া টিকটিকি আকামো, এইটাই মোর আবদার। দাদা ভাইয়ের ঘর, আইবাইয়ের ঘর, তোমরা দূর দূরান্ত থেকে আসছেন। দেখো আগামী দিনত নয়া ডাক আসির পরে সেই ডাকত সাড়া দিবেন। আর আমার সঠিকভাবে যাতে ডাকত সাড়া দিবার পারি, তার জন্য আমার যে সাংগঠনিক লেভেল, আমার যে সেন্ট্রাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, ব্লক কমিটি, অঞ্চল কমিটি, বুথ কমিটি, এই স্তর পর্যন্ত আমার নেতৃবৃন্দ নামিয়া সংগঠন তৈরি করিবার জন্য মই আহ্বান জানাস, যাতে আগামী দিনত, আগামী ইলেকশনত আমার নেতা দাদা ভাইয়ের ঘর ইলেকশনত জিতবার ভাবনা নিছে। যদি জিতবার ভাবনা নিবার নাগে, তাহলে সংগঠনটা কমপ্লিট করিবার নাগিবে। আর সমস্ত কামতাপুরী জনগোষ্ঠীর মানসিক একটি খাড়া হওয়ার নাগিবে। যদি এই একটি খাড়া হয়, তাহলে আমার জেনারেল সেক্রেটারি সুভাষ বর্মন এটি কইছে যে আমরা বহু সিট পাবো, বহু সিট। আমার এমএলএ নির্বাচন 2026 বহু সিট আমরা দখল করি পারিব। আমার নেতার ঘর সেই বিধানসভা যাবে, বিধানসভা বসিবে, এই কামতাপুর রাজ্যের জন্য প্লট করিবে। তো দাদা ভাইয়ের ঘর দেখো, এটা একটা ওয়ে, এটা একটা রাস্তা। কামতাপুর রাজ্য পাওয়ার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আন্দোলনের মাধ্যমে সমস্ত জনগোষ্ঠীকে একঠে নিয়ে তত্ত্ব আন্দোলন যদি করা যায়, তাহলেও আসিতে পারে। আর যদি আমার সমস্ত মানসিকগুলাই একটি হইয়া ভোটের মাধ্যমে জিতিয়া লড়াই করে এই পশ্চিম বাংলা বিধানসভা, তাহলেও হওয়ার পরে সুযোগ মানুষের মধ্যে পরিস্থিতি অনুযায়ী আসে। আমরা যদি সঠিকভাবে নিজেকে তৈরি করিতে পারি, আমার যুব সমাজ, আমার দাদা ভাইয়া, ভাই বোনের ঘর, তোমরা সবাই মনটা শক্ত করো যে আমরা এই যে কামতাপুরী জনগোষ্ঠীর মানসি কামতাপুরী আন্দোলন, এই কামতাপুরী আন্দোলন এতদিন হয়তো তাও বিজেপি করেছি, তৃণমূল করেছি, সিপিএম করেছি, কংগ্রেস করেছি। এবার আর কিছু নয়, এবার বুঝাও যে অঙ্করিয়া এই পার্টিগুলো ভোট দিয়ে বহুদিন, আজ বহু বছর চলে যাচ্ছে, আজ 75 বছর হয়ে গেছে, 75-76 বছর চলেছে এই বিভিন্ন পার্টির আন্ডারে আমার বসবাসী। কিন্তু উত্তরবঙ্গ যেই অবহেলা, বঞ্চনা, শোষণ, নিপীড়ন, অত্যাচারের মুখর ছিল, সেটা আজও আছে। আজ উত্তরবঙ্গ একদম অবহেলিত। এটা আজ খালি আমরা না হয়,
সারা উত্তরবঙ্গের মানসিক আছে উত্তরবঙ্গ অবহেলিত, বিজেপি কাছে উত্তরবঙ্গ অবহেলিত, অন্য দলগুলোর কাছে উত্তরবঙ্গ অবহেলিত। তো উত্তরবঙ্গ যদি অবহেলিত হয় তাহলে উত্তরবঙ্গ কায়ে কায়ে মানে সাবালক করে পারবেন, কায় সাবালক করে পারবেন? বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম যত আছে এনারা হয়, টিএমসি সরকার আছে, ইয়ে না পারলে আগামী দিনে কায় পারবে? প্রমাণ হয়ে যাচ্ছে যে পশ্চিম বাংলা সরকার উত্তর বাংলা কিভাবে চালাইছে, কংগ্রেসের নজির আছে কিভাবে চালাইছে, সিপিএম আছে সিপিএম কিভাবে চালাইছে, তারপরে আসে তৃণমূল, আর তৃণমূলের পরে আর একজন ফুলুক পুচুক নাগাইছে, মানে একবার মাথা উঁচা করেছে দেখেছে। দাদা ভাইয়ের ঘর আমার দেখো, এটি আলোচনা হয়েছিল তৃণমূল আমলে। আমার কামতাপুরী জনগোষ্ঠীর মানসি, কামতাপুর পিপলস পার্টির সমর্থক বা কামতাপুরী আন্দোলনের সমর্থকের ঘর, যে না আবার সিপিএমটা হাঁটাই, তারপরে আমরা দেখা যাবে, তারপরে সারা কামতাপুরী আন্দোলন করিম, কামতাপুর রাজ্য নিম। দাদা ভাইয়ার ঘর তোমরা অনেকে জানেন, এমন লোক আছে আজকে এত উপস্থিত আছেন, যাই হয়তো কইছেন যে না ভাই আগে সিপিএমটা ঘাটে দেই, তারপরে খেলা দেখা যাবে, খেলা আমার অধি যাবে। এইরকম একটা পরিস্থিতিতে ছিল, যার ফলে সিপিএম হারিয়া মমতা ব্যানার্জি গভর্নমেন্ট তৈরি করে পারিছিল। সারা উত্তরবঙ্গের মানসিক একটা একমুখী পরিস্থিতি তৈরি করেছিল, কারণ এই সিপিএম হাজার হাজার বাড়ি রেড করেছে, শয়ে মানসিক মানে ডাঙে মারিয়া একেবারে শেষ করে দিছে, মানে লক্ষ লক্ষ মানসিক মানে একটা প্রচন্ড পরিস্থিতি, খারাপ পরিস্থিতির মধ্যে ছিল। হ্যাঁ, সেই 2000 থাকিয়া 2000, 2001, 2002, 2003 বাড়ি রেড হয়েছে। আমার নিরপরাধ নিরীহ মানসিকেরা নিয়ে জেলত ঢুকাইছে। একজন বল না, সেই 27 নভেম্বর 2000 500 লোক ব্ল্যাঙ্কেট অপারেশন করেছিল এক রাত্রিতে। 500 আমার নেতা, এই জেলা কমিটির নেতা, কেন্দ্রীয় কমিটির নেতা ইত্যাদি করিয়া এই মানে থানা ঢুকিয়েছিল। আর তারপর 28 নভেম্বর আরো 500 ব্ল্যাঙ্কেট অপারেশন, কায় গোটে বাকি গেছে সেই গিলা আবার ঢুকে দিছে। একদিন 2 দিন পরে 1000 লোক আমার জেল, কামতাপুরী আন্দোলন, দাদা ভাইয়ের ঘর। তো আমার যে নিষ্পেষণ করেছিল সিপিএম সেটার কিন্তু রেজাল্ট পাইছে যে সিপিএম বামফ্রন্ট সরকার একদম ম্যাস্ট হয়ে গেছে। তো আজি মই তোমার খবর জানলো, যেই দলগুলা আমার দীর্ঘদিন এতদিন থেকে আমাকে লালন পালন করিবার দায়িত্ব নিছিল, তোমরা কিন্তু প্রকৃতপক্ষে লালন পালন করি পারে নাই, প্রকৃতপক্ষে আপলিফ্ট করি পারে নাই। এই অভাব, বঞ্চনা, শোষণ, নিপীড়ন, অত্যাচারের কাছ থেকে আমরা মুক্ত করি আনিছে, এটা করি পারে নাই। তো দাদা ভাইয়ের ঘর, আমার আরেকটা অত্যন্ত জরুরি সমস্যা আছে। সেই জরুরি সমস্যাটা হচ্ছে পরিচিন, আমার আইডেন্টিটি ক্রাইসিস। এই আইডেন্টিটি ক্রাইসিসটা আমার বারবার কামতাপুর রাজ্যের দিকে টানি নিয়ে গেছে। আমরা কামতাপুর রাজ্য চাই, কামতাপুরি ভাষার স্বীকৃতি চাই। আজ তোমার ভাষা এটাকার, এই যে কামতাপুর রাজ্যের ইতিহাস, এই ইতিহাসের সেই দিন থাকিয়া আজ কামতাপুরি যে ভাবনা, কামতাপুরি একটা সভ্যতা, এটা মাইর খাচ্ছে, অন্য গভর্নমেন্টের আন্ডারে এটা মাইর খাচ্ছে। এতে আমরা সঠিকভাবে বসবাস করতে পারছি না। সঠিক আজি দেখো, আমার এই যে স্কুল দিছে, কামতাপুরি স্কুল দিছে, 2 কিনা 3 কিনা 4 কিনা স্কুল দিছে।
ওইটাই বোধহয় তোমার ওইটা জীবন। ওই রকম দু চারটে স্কুল হলে কি আর না হলে কি, ওই রকম দু চারটে রাজবংশী স্কুল হলে কি আর না হলে কি, বা হসে বা কি, কি উন্নতি হসে, এদিকার ছাত্র কোন পর্যায়ে গেছে। তো তোমার লাগছে মোর আবদার, এলা হচ্ছে একটা মানে টোপ টোপ মানে লোভ দেখে আর তোমার ওঠে আনিত, মানে কিছু ওই যে কাউয়া পক্ষে ভাত ছিটি দেয় না, ওই ছোট্ট ছোট্ট ভাত ছিটি খাওয়ার জন্য পাখিগুলা দৌড়ি আসে, আর দৌড়ি আসিয়া ওইলা ঠকে 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 খায়া সময় কাটায়। আমার অবস্থা হচ্ছে এই কামতাপুরী জনগোষ্ঠীর আজ গ্রামে গ্রামে, আমার যে গ্রামের পরিস্থিতি একদম প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। তো যাই হোক দাদা ভাইয়ার ঘর, এই যে পরিস্থিতি এটাকে অ্যাব্রাপ্ট যদি পরিবর্তন করে চাই, আমার আইডেন্টিটি ক্রাইসিস যদি মিটিবার চাই, আমার ভাষার ক্রাইসিস যদি না মিটে, আমার এদিকার এই যে আর্থ সামাজিক সাংস্কৃতিক ডেভেলপমেন্ট যদি না হয়, রাজনৈতিক ডেভেলপমেন্ট ব্লক করে দেওয়া হয়, তাহলে এটি আমরা কোনোদিনই মাথা উঁচু করিয়া মাথা উঁচা করিয়া মর্যাদার নববেঠে জীবন পৃথিবীর পারিবার না হয়। তো তা আর বেশি কথা না কো, আমার দাবি 1 নম্বর কামতাপুর রাজ্য চাই, 2 নম্বর কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি চাই, 3 নম্বর আমার এখানকার যত জাতি জনজাতি আছে, যত জনজাতি আছে, এই যে মানে নস্য শেখ রাজবংশী মুসলমান তেলি তাঁতি নাপিত খ্যান মোদক যোগী যত কমিউনিটি আছে, এই কমিউনিটি গিলার আপলিফটমেন্ট আমার চাই। আরেকটা কথা দাদা, এটা অনেকে ফর্ম হারাইছে, আমার এই উত্তরবঙ্গ অনুপ্রবেশ দেওয়া ভর্তি হয়ে আছে, ভর্তি অনুপ্রবেশ। এই অনুপ্রবেশ একটা বিরাট ইস্যু, তোমরা পেপার পত্রিকা দেখেছেন। অনুপ্রবেশের জন্য এই যে এসআইআর চলেছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ বিশেষ নিগুণ ভোটার লিস্ট সংশোধন হচ্ছে। তোমরা সবাই মোর মনে হয় তোমরা ফর্ম ফিল আপ করেছেন, খুব ভালো, খুব ভালো। এবার এই যে ভোট এতদিন থেকে এই যে সিপিএম গভর্নমেন্ট তৃণমূল সরকার, এই সরকারের আমলে যেগুলো প্রকৃতপক্ষে এদিকার নাগরিক না হয়, ওই বাংলাদেশ থেকে আসছে বা অন্য জায়গার থেকে আসছে, উমাক এদিকার কিছু নেতা, এদিকার এই দলগুলার নেতা ইমার নানা কলা কৌশলে নানা মিথ্যা ডকুমেন্টস সাপ্লাই দিয়া ওমার নাম ঢুকে দিয়েছিল এই যে ভোটার লিস্ট। যেই ভোটার লিস্ট গেলে এতদিন ভোট দিয়া দিয়েছেন, সেই ভোটার লিস্ট বহু 2 নম্বরই ভোটার ছিল, যার ফলে অনেকে কষে পেপার পত্রিকায়ও দেখা যাচ্ছে যে তৃণমূল এই যে 11 বছর, এই 11 বছরে যে কার্যকলাপ করেছে, এই তৃণমূল বহু শুধু এই অবৈধ ভোটারের পীড়িত করেছে, অবৈধ অনুপ্রবেশকারী স্থান দিছে, তার রেশন কার্ড দিছে, তার অমুক দিছে তমুক দিছে, সুবিধা দিছে, আধার কার্ড করে দিছে, যাতে আমরা নিশ্চিন্ত মনে এতে বসবাস করে পারে। তো দাদা ভাইয়ার ঘর, আজি আমার উত্তরবঙ্গ এইটুকু জায়গা, এটা যদি ঠিকই লাগে অনুপ্রবেশকারীর ঘর। একদিন বেশ কিছুদিন আগত অনুপ্রবেশের বিরুদ্ধে অ্যাপ্লিকেশন পড়েছিল, সেটা সিপিএম এর আমলের শেষ পর্যায়ে ওই রকম সময়ে। এবার কি হলো, যেই লোকগুলার এগেনস্টে ওই অবজেকশন গেল, নাম লেগে বলা হয় যে এই মানসিগুলা বাংলাদেশ থেকে আসছে, উমাক কিন্তু কি করলেন, সিপিএম উমাক সেভ করে দিল। মানে যে প্রশাসন যুক্ত, কেননা পুলিশ প্রশাসন জ্ঞাত থাকার পরেও কি হয়, ওমরে বাঁচি যায়, নানা কারণে বাঁচে। কি কারণে বাঁচে, কেমন করে বাঁচে, দাদার ঘর তোমরা চিন্তা করলে বুঝতে পারবেন, নিজে আবিষ্কার করে পারবেন। হ্যাঁ, তো
দাদা ভাইয়ের ঘর আজি এই যে দলগুলা গেল, এই দলগুলার আমলে আজি অনুপ্রবেশ হয়েছে, অবৈধ ভোটার লিস্ট তৈরি হয়েছে, আর সেই ভোটার লিস্ট নিয়ে বহুদিন থেকে রাজ পরিবার ধরেছে। তো এরা যে ইন্টেনসিভ রিভিশন হচ্ছে, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে, এটাতে কিন্তু এখনো প্রক্রিয়াটা এখনো শেষ হয় নাই। এখন শোনা যাচ্ছে যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কামত না গেয়া প্রকৃতপক্ষে রিয়াল ভোটারক আইডেন্টিফাই করিবে, আর 2 নাম্বারি ভোটারগুলাকে আউট করে দিবার পারিবে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো দাদা ভাইয়ার ঘর, আগামী দিনও তোমরা চোখ মুখ খোলা রাখো, চারিদিকে খবর নাও, দেখি শুনিয়া বাঁচো। আর আন্দোলন, প্রকৃতপক্ষে রাজনৈতিক আন্দোলন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই রাজনীতিক আমার মানুষগুলা, গ্রামের মানুষগুলা গুরুত্ব দেয় নাই। অনেক ভালো ভালো লোক, অবস্থাপন্ন লোক, খুব নিচু অর্থাৎ খুব গরিব মানসি, ইমরা এইটা সম্পর্কে ভাবিবার কোনো জায়গায় নাই। তো দাদা ভাইয়ার ঘর, যদি তোমরা রাজনীতি না ভাবেন, তাহলে যে অবস্থায় আমরা আছি এই অবস্থার উপরে উঠা সম্ভব নয়। চিরদিনই বাইরের মানুষই নেতৃত্ব দিয়া তোমার 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 ঘাড়ত কাঠল ভাঙিয়া খাবে, তাছাড়া কোনো কথা নাই। তো আর বেশি কথা নাকো, আজি তোমার শাসক সব গাড়িতে মোর করজোরে একটা আবেদন যে দাদা ভাইয়ার ঘর, আগামী দিনও যে আন্দোলনের হাওয়া এসেছে, যে আন্দোলনের ডাক আসিবে, সেটাতে স্বতঃস্ফূর্তভাবে তোমরাও যুক্ত হও, যাতে প্রকৃতপক্ষে সারা উত্তরবঙ্গে কামতাপুরী আন্দোলনটা একদম মাথা উঁচা করিয়া প্রকৃতপক্ষে আন্দোলনে রূপ নিবার পারে। এই কথা কয়া সমস্ত দূর দূরান্ত থেকে আইসা দাদা ভাইয়া আই ভাই সজ্ঞাকে মোর ভক্তি, মোর দণ্ডবোধ জানিয়া কথাগুলা মই এটি শেষ করেছ। জয় কামতাপুর, জয় কামতাপুর পিপুলস পার্টি, জয় 100।